প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সেন্টেন্সে হ্যাড বেটার এর ব্যবহার। আমরা জানি যে এটি কিন্তু একটা মডাল ভার্ব। মনে রাখবা হ্যাড বেটার কি একটি মডাল ভার্ব। তো হ্যাড বেটার এর পরে অবশ্যই কিন্তু ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা লাগবে। আচ্ছা, হ্যাড বেটার যেমন খেয়াল করো এখানে এক নম্বরে কি লিখছি যে ইউ হ্যাড বেটার ডু দা ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত। তাহলে হ্যাড বেটার অর্থ কি উচিত বা বরং। অর্থাৎ আমরা যখন কোন একটা কাজ থেকে আরেকটা কাজকে প্রেফারেন্স দেই বা অগ্রাধিকার দেই, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। তবে হ্যাড বেটারের রিপ্লেসমেন্ট যেটা হতে পারে খেয়াল করো, যেমন আমরা হ্যাড বেটারের জায়গায় কিন্তু শুড ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে আমরা অট টু ব্যবহার করতে পারি। খেয়াল করো, যেমন ইউ হ্যাড বেটার ডু দা ওয়ার্ক, ইউ শুড ডু দা ওয়ার্ক, ইউ অট টু ডু দা ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজটা করা উচিত। যেমন 2 নম্বর সেন্টেন্সে শি হ্যাড বেটার কাম হিয়ার, তার এখানে আসা উচিত। তাহলে এখানে কিন্তু আমরা হ্যাড বেটারের জায়গায় শুড ব্যবহার করতে পারি, আবার অট টু ব্যবহার করতে পারি। ওকে, তাহলে হ্যাড বেটার অর্থ কি উচিত, এবং এটা রিপ্লেসমেন্ট কি শুড অথবা অট টু, এবং এরপরে কি ভার্বের বেস ফর্ম। যেমন খেয়াল করো প্রথম সেন্টেন্সে আমরা কিন্তু ডু ব্যবহার করেছি, কিন্তু আমরা এখানে কিন্তু আমরা ডান ব্যবহার করতে পারবো না। দ্বিতীয় সেন্টেন্সে কাম ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা ভি টু অথবা ভি3 ব্যবহার করতে পারবো না। ওকে, তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যে হ্যাড বেটার একটা মডাল ভার্ব এবং এরপরে ভার্বের বেস ফর্ম, এবং এটির অর্থ কি উচিত বা শুড, ওকে, অথবা অট টু। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।